নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। শীতের সকালের আরও একটি নতুন ভ্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর সকালের অনেক অনেক সুপ্রভাতের শুভেচ্ছা। সকালটাই শুরু করলাম আজকে। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তবে কাল রাতে বাসি বাসনগুলো মাজা হয়নি, তাই ওই এঁঠো বাসনগুলো সকালেই মেজে নিলাম। তার আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি, কাকা শ্বশুরের চাও হয়ে গেছে। কিছুটা কাজ করার পরেই কিন্তু আমি বাসনগুলো মেজেছিলাম। বাসনগুলো মাজার পরেই চলে এসেছিলাম এখানে আমার ঘরের মশারি আর বেড কভারগুলো ভিজিয়েছিলাম, তো সেগুলোই কাচতে। আর মশারিতে অল্প সার্ফও দিলেও কতটা ফেনা হয় দেখতেই পাচ্ছ। সার্ফ কিন্তু খুব একটা বেশি দিইনি, তবে মশারিতে না এরকম মানে অল্প কিছু সার্ফ দিলেও এতটা ফেনা হয়। যাই হোক, চলো, এখানে কিছু জামা কাপড়ও আছে, কিছু বেড কভার দিয়ে মশারি দিয়ে আছে, সেগুলো আগে কাচাকুচি করে নিই, তারপরে ঘরে যাব। ঘরে টুকিটাকি কাজ আছে, সেগুলো সারবো। তারপরে আবার ঠাকুমার পিছনে, জানোই তো, দেখতেই তো পাচ্ছ কদিনের ভিডিওতে, সমানে ওনার পিছনে আমাকে সময় দিতে হয়। তো এটাতে আমার কোনো সমস্যা হয় না। এখন যেন গায়ের খাটনিটাও গায়ে মিশে গেছে। এখন খাটতে খাটতে আমার এখন আর সেরকম সমস্যা হচ্ছে না। প্রথম প্রথম মনে হতো বেশ খাটনি হবে, তবে খাটনি হলেও এখন সেই খাটনিটা আমার গায়ের সাথে মিশে গেছে। যাই হোক, চলো, এখানে জামা কাপড়গুলো আগে কেচে নিই। আর মোটামুটি এখন জল ভালোই পড়ছে, শীত পড়ে গেছে। শীতকালে একটু কলে জলটা বেশ ভালোই দেয়, তো সেই জন্য এখন আর মানে জল নিয়ে সমস্যা হয় না, তবে দূরত্বটা নিয়ে সমস্যা হয়। এখন অনেকটাই সমস্যায় ভোগ করতে হয় আমাকে এই দূরত্বর জন্য। তো এখানে মশারিটা দেওয়ার পর দেখলাম মশারির যে দড়িগুলো সেগুলো ঝুলে কাদা লেগে গেছে। তো তাই ভাবলাম যে চলো একটু ধুয়ে নিই, কারণ ওটা আবার উপরে দেবো, তখন ওই কাদাগুলো মশারির মধ্যে লেগে যাবে। তো এখানে আমার সোয়েটারটাও কেচে নিয়েছিলাম, সাথে বেড কভারগুলোও কেচেছিলাম। আর দেখতেই পাচ্ছ ওই ঘরে মাসিরা কাজে চলে এসছে। আজকের থেকে দুজন করে কাজে আসছে। আগে একজনই আসতো, এখন আবার দেখছি দুজন আসছে, কারণ এর আগের দিন প্রচুর মাল এসছে। একার পক্ষে সব মাল করে সম্ভব না বলে এখন থেকে দুজন করে আসছে। তো আগে যাই হোক বাড়িতে একা থাকতাম, মুখ বুজে থাকতাম। প্রায় বছর ঘুরতে আসলো এনারা আমাদের বাড়িতে কাজ করছে। যাই হোক, একটা সঙ্গী পাওয়া যায়, মাঝে মাঝে ওনার সাথেও একটু গল্প করি। সেরকম সময় তো পাই না, সারাদিনের কাজবাজ সেরে যতটুকু সময় পাই ওনার সাথে 5 মিনিট হলেও একটু গল্প করি। চলো, ওই যে দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরের বারান্দাতে দুটো বালতি রয়েছে, এখনও স্নানের জলগুলো ভরা হয়নি। আগে কাচাকুচিটা সেরে ফেললাম, যেহেতু আজকে মশারি আর বেড কভার ছিল, এগুলোতে জল লাগে বেশি ধুতে, সেই কারণে আগে কাচাকুচিটা সেরে ফেললাম। তো হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, আবার হালকা হালকা মেঘলা মেঘলাও ভাব। চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই, আবার কালকেরও কিছু আছে, সেগুলো কালকে শোকায়নি, সেগুলোও মেলতে হবে। চলো, বাইরে জামা কাপড়গুলো মেলে চলে এসেছি ঘরে, একটুখানি বেড কভারটা পাল্টাবো। বেড কভারটা তুলে ফেলেছি, তো আবার আরও একটা ধোয়া বেড কভারটা পাতবো। সেই কারণে ভাবলাম যে চলো খাটটা একটু পরিষ্কার করে নিই। আগের দিনও করেছিলাম, তারপরে ভাবনা চিন্তা হয়তো 2-1 দিন মতো করতে পারবো, তারপরে আবার যেমন তেমন হয়ে যাবে। কারণ আমি যখন পরিষ্কার করি তখন সব পরিষ্কার করে রাখতে চাই, আবার যখন করি না তো কোনোটাই করে উঠতে পারি না। যেমন এই খাটটা 2 দিন ধরে পরিষ্কার করছি, এটা এখন কয়দিন করব, আবার যখন দেখব হয়ে উঠছে না, তখন দেখবে কোনোটাই আর পরিষ্কার হচ্ছে না। তো যাই হোক, খাটটা পরিষ্কার করে নিয়ে এখানে বেড কভারটা পাততে চলে এসেছিলাম। এখন এই বেড কভারটা পেতে নিয়ে যাব আগে ঠাম্মার ঘরে ঠাম্মার কাজ করতে, কারণ আজকে এখনও ঠাম্মাকে ওঠানো হয়নি, 8টা বেজে গেছে। বরমাসের সকালবেলা একটু নিজের কাজে রানাঘাট যাওয়াতে আমি এখনও ঠাম্মাকে ডাকিনি। তো ভাবলাম যে ডাকলেই তো ওনাকে সমস্তটা একেবারে করে দিতে হবে, আগে আমি আমার ঘরের কাজগুলো করে নিই। উনি ঘুমাচ্ছে, তারপরে একবারে ডেকে মুখ টুক ধুইয়ে চা দেবো, তো ততক্ষণে আমার নিজের কাজগুলো সারা হয়ে যাবে। তো সেই রকমভাবেই আগে চলে আসলাম নিজের কাজগুলো করতে। এই যে বিছানা চাদর গোছানো হয়ে গেছে, বিছানাও গোছানো হয়ে গেছে, এসছি ঠাম্মার ঘরে।
এখন ঠাম্মার বিছানাটা তুলে নেব। ঠাম্মার বিছানা বলতে কি, উনি তো সবসময় ঘরে থাকে, মাঝে মাঝে বিছানাটা যখন তাকে বাইরে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য তখন তার বিছানাটা আমি ভালো করে ঝেড়ে নিই, তবে লেপটা আর গোছানো হয় না, কারণ সারাদিন উনি গায়ে দিয়ে থাকে। তো মশারিটাই একটু গুছিয়ে নিলাম। তারপরে ওনার জলটাও আমি সাথে করে নিয়ে এসেছিলাম, এখানেই ওনাকে মুখ ধোয়ানো হয়। বেশিরভাগ টাইমটা আমি মুখটা ওনাকে এখানেই ধোয়াই এইভাবে, কারণ উনি সকালবেলা হাঁটতে তো অসুবিধা হয়, সকালবেলা আরও অসুবিধা হয়, কারণ সারাদিন শুয়ে থাকার পর সকালবেলা মনে হয় পাটা যেন ভেঙে আসছে, সেই কারণে ওনার হাঁটতে অসুবিধা হওয়ার কারণে আমি আর বাইরে বার করি না। কারণ আমার হাত দিয়ে বেকায়দা যদি পড়ে যায় তখন আবার দোষের ভাগিদার হতে হবে, তারপরে ওনারও কষ্ট, তারপরে আমারও কষ্ট। সেই কারণে আমি এই রিস্কটা নিই না সকালে ওনাকে বাইরে বার করার। তো সকালের কাজগুলো আমি এইভাবেই করি। তো ওনাকে মুখ ধোয়ানো হয়ে গেছে, এখন ওনার বাসি নাইটিটাও চেঞ্জ করে নেব। তো চলো আগে ওনার বাসি নাইটিটা চেঞ্জ করি, তারপরে ওষুধ দেব, তারপরে চা দেব। চলো, ঠাম্মাকে চা দেওয়া হয়ে গেছে, ওষুধও খাওয়ানো হয়ে গেছে। এখন নিজে দুটো বিস্কুট আর 1 কাপ চা নিয়ে নিয়েছি। এখন এটা খেয়ে আরও কিছুটা সময় দৌড়াতে হবে। এই যে বললাম না দৌড়াতে হবে। সকালবেলা মোটামুটি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। কাল রাতেই লাল শাক কেটে রেখেছিলাম, তো এখন সেটাই ভাজবো। তার জন্য আমি এখানে একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর এখানে দেখো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ডিমের সরঞ্জামগুলো কাটাকুটি হয়ে গেছে, মশলাটাও হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমটা ভেজেও নিয়েছি, আলুগুলোও নামিয়ে নিয়েছি। তো চলো আগে শাকটা ভেজে নিই। এই যে শাকটা আমি ভাজছি, আমার ঘরে আজকে বাদাম নেই, বাদাম না থাকায় শুধু পোস্ত দিয়ে ভাজছি। পরে মনে পড়েছিল যে ঘরে ডালের বড়ি ছিল, একটু বড়িও দেওয়া যেত, কিন্তু সেটা রান্নার সময় মনে ছিল না, তাই আর দেওয়া হয়নি, তবে শুধু পোস্ত দিয়েই করেছি। আর এই যে ঠাকুমার সকালের খাবার, কলা, একটু দই, চিনি আর কিছুটা খই, এটাই ওনাকে এখন মাখিয়ে খাওয়াবো, তারপরে ভাত খাওয়াবো। যাই হোক, রান্নাবান্না সেরে সমস্ত কাজ করে চলে এসেছি। আজকে ঠাকুমাকে স্নান করাতে নিয়ে গিয়ে একটু অসুবিধায় পড়তে হয়েছিল, সেই কারণে আর কোনো ভিডিও করানো হয়নি, অনেকটা সময় চলে গেছে। আর আমারও বেশ কিছুটা কাজ ছিল, মাথা ঘষা ছিল, টয়লেট পরিষ্কার করা ছিল, সেই সব করে চলে এসেছি। আর এই বাসনগুলো যেহেতু আমি মেজে রান্নাঘরের বারান্দায় উপর দিয়ে আসি, সেই বাসনগুলোই নিয়ে আসলাম এখন। এই যে খাওয়া দাওয়া শেষ, হঠাৎ দেখলাম একটা মেঘলা মেঘলা ভাব, তাই তোমাদেরকে একটু দেখালাম যে কেমন মেঘলা করে রয়েছে। দেখো, এই শীতের দিনে এরকম মেঘলা বা বৃষ্টি কোনোটাই আমার পছন্দ না। বৃষ্টিটা আমার আগাগোড়াই পছন্দ না, তবে মেঘলা জিনিসটাও শীতের মধ্যে ভালো লাগে না। এমনিতেই শীতকালে ঠান্ডায় বাঁচা চায় না, তার মধ্যে মেঘলা থাকলে রৌদ্র উঠতে চায় না, আর রৌদ্র না উঠলে শীতের প্রভাবটা আরও বাড়ে। যাই হোক, চলো এখন এই জামা কাপড়গুলো কাল সকালে মেলেছিলাম, সবগুলো শোকায়নি, যে কটা শুকিয়েছে সে কটা তুলে নেব। চলে আসলাম রাতের বেলা, দুপুরবেলার পরে আর ভিডিও করিনি, মনটা বড্ড খারাপ হয়ে গেছিলো, তারপরে তোমাদেরকে পরে বলছি। আর এখানে দেখতে পাচ্ছ খাবার রয়েছে, এই খাবারগুলো আজ ছিল আমার বাপের বাড়িতে একটা নিমন্ত্রণ, যেখানে আমি যেতে পারিনি, ঠাম্মা বাড়িতে একা থাকায় বরমশাই গেছিলো। সেটা বরমশাইও কী কারণে গেছিলো সেটা পরে বলছি। এখানে দেখো, বড়মার বা আজকে আমার সেজো জেঠিমার মা মারা গেছে, তারই চতুর্দশীর যে কাজটা হয়, মেয়ে যে কাজটা করে, সেই কাজের একটা অনুষ্ঠান ছিল। সেখানে আমার বরমশাই যাওয়াতে সমস্ত খাবার এখানে পাঠিয়ে দিয়েছে, ভাত, লাল শাক, ডাল, চিংড়ি দিয়ে, পটল দিয়ে একটা আলুর তরকারি, মাছের তরকারি, চাটনি, মিষ্টি, দই, সবটাই দেখতে পাচ্ছ। ওগুলো গুছিয়ে রাখার পরেই চলে এসেছিলাম বাসনগুলো গোছাতে, যে বাসনগুলো দুপুরবেলা আমি এনে রেখেছিলাম। তো এবার বলি আমি কেন যাইনি হচ্ছে ঠাম্মা শাশুড়ি একা বাড়ি থাকবে বলে, সেই কারণে আমি যাইনি। আর আজকে আমার মনটা বড্ড খারাপ, তার কারণ হচ্ছে আগের দিন দেখতে পেয়েছিলাম মা এসেছিল,
তো মা আসাতে আমার মা বাড়িতে যাওয়ার পরে মায়ের একটু পক্স টাইপের বেরিয়েছিল, সেটা মা বুঝতে পারেনি। তো ওটা নিয়েই সবাই একটু টেনশনে ছিল, যেটার খবর আমি সকালবেলা পেলেও অতটা গুরুত্ব দিইনি, কারণ তখনও জানা যায়নি ওটা পক্স হয়েছে। তখন শুধু মা বলেছিল কিছু গোটা বেরিয়েছে গায়ে। তো সেটা নিয়ে আমি কোনো মাথা না ঘামিয়ে সারাদিনে নিজের কাজে ব্যস্ত ছিলাম। আর আজকে একটু ঘরে কাজ বেশি থাকায় আমি আর সারাদিনে মাকে ফোনও করিনি। হঠাৎ দুপুরবেলা বরমশাই কাজের থেকে বাড়ি এসে আমাকে বলল, আমি এখন হসপিটালে যাব। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম কি করতে যাবে। উনি বলল যে তোমার মায়ের এরকম হয়েছে, পক্স হয়েছে, কিছু একটা বেরিয়েছে গায়ে। তখনও জানা যায়নি যে ওটা পক্স। বলল কিছু একটা হয়েছে গায়ে, দাদা ফোন করেছিল মাকে নিয়ে হসপিটালে যাব। তো আমি যেতে চাইলেও বরমশাই বলল তুমি আর আমি দুজন মিলেই চলে গেলে ঠাকমা কার কাছে থাকবে। এটাই হচ্ছে মেয়েদের ভাগ্য। দেখো, আমার মা অসুস্থ আর আমি যেতে পারলাম না। কতটা হতভাগ্য হলে এই সময়টা মেয়েদের জীবনে আসে। খুব বেশি দূর নয়, আমার বাড়ির থেকে বাইকে করে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। তাও দেখো, মায়ের বিপদে মায়ের পাশে থাকতে পারলাম না। এই হচ্ছে মেয়েদের জীবন, বলো। আমার মায়ের উপর দিয়ে কেন যে এত ঝড় যাচ্ছে বুঝতেই পারছি না। আগের সপ্তাহে আঙুলটা কাটলো, এই সপ্তাহে আবার হঠাৎ কোথা থেকে এই রোগটা চলে আসলো। এই রোগটা যাদের হয়েছে তারা সবাই ভালো করেই জানো যে কেমন জ্বালা যন্ত্রণা হয়। বিশেষ করে মানুষটার প্রতি আমার বড্ড খারাপ লাগে। সে সারা জীবন আমাদের দিয়ে গেছে, আমরা এখনও তাকে সেইভাবে শান্তি দিতে পারিনি। একেতেই তো আমার জন্য সে টেনশনে থাকে সারাদিন যে আমার শরীর খারাপ, তারপরে আমি এত কাজ করি, তার মধ্যে আমাদের এই সংসারটা একটুও গোছানো না। এই টেনশনে তো মা সারাদিন টেনশন করতে থাকে। তারপরে দেখো নিজের একটা শারীরিক ক্ষতি হচ্ছে আস্তে আস্তে, বয়সও হচ্ছে, আর এইসব টেনশনও উনি আর নিতে পারছে না। তো আমরাও কিন্তু তাকে একটুও শান্তি দিতে পারছি না। আমরা যদি ভালো থাকি তবেই তো বাবা মারা ভালো থাকে, তাই না? বাবা মার আসল শান্তিই হচ্ছে ছেলে মেয়ে সুখে থাকা। আমরা দুই ভাই বোনই সেই শান্তিটা আমার মাকে দিতে পারছি না। উনি সারা জীবন দু হাত ভরে আমাদের দিয়ে গেছে, এখনও দিয়ে যাচ্ছে, কিন্তু সেই সুখটা আমরা তাকে দিতে পারছি না। মনটা খারাপ ছিল বলে বড়মশাই বললো চলো আজকে তোমার চুলটা বেঁধে দিই। তো বড়মশাই চুল বেঁধে দিলে বড়মশাই জানে আমি একটু খুশি হই কেউ যদি আমার এরকমভাবে কেয়ার করে। তো বড়মশাই গার্ডারটা বললো তুমিই বেঁধে নাও। যাই হোক, চুলটা বেঁধে দিল, বেশ মনটাও ভালো হলো। কিন্তু ভালো হলো কী হবে, মনের মধ্যে একটাই খুঁত থেকে গেল যে এমনই হতভাগ্য মেয়ে আমি যে মায়ের অসুস্থতা শুনেও আমি যেতে পারলাম না। যাই হোক, কাল একবার যাব, কাল বড়মশাইকে রেখে আমি যাব। একসাথে যাওয়া সম্ভব না। আর যদি এটা শনি রবিবার হতো তাহলে তো অসুবিধা হতো না, ভাসুর বাড়ি থাকলে দুজনেই যেতে পারতাম। তবে একটা শান্তি আছে, বড়মশাই তো গেছে, জামাই হয়ে সেই কর্তব্যটা তো সে করে এসছে। তো চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে আসি, টাটা।